তো খুচরা বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এ নিয়ে আরো জানাতে শহরের খাজুরিয়া এলাকার মৎস্য আড়ত থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি ঈদুল আজহার পরের এই সময়টাতে মাছের চাহিদা কিছুটা বেশি, যার ফলশ্রুতিতে দাম কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহের তুলনায় আজকের বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। তবে সকাল থেকে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যশোর, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ফেনীর সোনাগাজী অঞ্চলের যেসব চাষাবাদের মাছ রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ এসছে। এছাড়াও সাগরের কিছু মাছ এসছে। গত সপ্তাহে আমরা যেসব মাছ সাগরের মাছ দেখিনি, সাগরে মাছ ধরার দীর্ঘ 45 দিনের বেশি সময়ের যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে যাওয়ার ফলশ্রুতিতে বাজারে সাগরের মাছও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীর কিছু মাছও বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সাধারণত ঈদুল আজহার পরের এই সময়টাতে মাছের যে চাহিদা বেশি থাকে, সে কারণে দাম কিছুটা বেশি থাকে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আজকে বাজারে যেটি দেখেছি যে রুই মাছ, চাষের যেসব রুই মাছ দেখেছি 1 কেজির উপরে, সেই সব রুই মাছ এবং কাতল মাছ 320 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ যেসব 800 থেকে 900 গ্রাম, সেই সব তেলাপিয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকার মধ্যে। এছাড়াও আমরা দেখেছি যে বাজারে আজকে রয়েছে সামুদ্রিক কিছু বাইলা, পোমা, লোট্টা সহ সুরমা সহ বেশ কিছু সামুদ্রিক মাছ, যে আমরা দেখেছি যে সামুদ্রিক মাছ একদম পাইকারিতে 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে যেগুলো 250 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও চাষের যেসব মাছ রয়েছে, নদীর যেসব মাছ রয়েছে, গুলশা, ট্যাংরা সহ অন্যান্য যেসব মাছ, সেই সব মাছেরও আজকে বাজারে এসছে এবং সেই সব মাছের চাহিদাও বাজারে বেশি রয়েছে। আর আমি দেখেছি যে নদীর যেসব মাছ রয়েছে স্থানীয় এলাকার, সেই সব মাছ 550 থেকে 600-700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বছরের এই সময়টাতে, বিশেষ করে ঈদুল আজহার পরের সময়টাতে মানুষের মধ্যে মাছের চাহিদা বেশি থাকে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু বাজারে মাছ কিনতে আসেন এবং এই জায়গা থেকে মাছের যে সরবরাহ সেটি ঠিক থাকলেও মাছের দাম কেন বেশি সেই বিষয়ে তারা কিন্তু প্রশ্ন রাখছেন। অপরদিকে বিক্রেতারা বলছেন যে সামনে যে বৃষ্টি যদি হয় এবং জলাশয় যদি বৃদ্ধি পায় এবং সাগরে মাছ ধরা যদি পুরোদমে শুরু হয়, তাহলে মাছের দাম কিছুটা কমতে পারে এবং সামুদ্রিক মাছের আহরণও যদি বাড়ে তাহলেও মাছের দাম আরো কিছুটা কমে আসতে পারে বলে বিক্রেতারা মনে করছেন। তো এই ছিল ফেনীর খাজুরিয়া এলাকা থেকে আমাদের কাছে আজকের ফেনীর মাছ বাজারের খবরের সর্বশেষ। ফেনীর মৎস্য আড়ত থেকে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম।